আজকে আমি করে দেখাবো ভাইরাল পেটিস পরোটা। এই পরোটার রেসিপিটা না দেখলে আপনারা সবাই মিস করবেন। এতটাই দুর্দান্ত টেস্ট হয় আর এতটাই ক্রিস্পি হয় এই পেটিস পরোটাটা। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমার বেশি কিছু লাগবে না। আমি 2 কাপ এখানে আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 2 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো চিনিটা আমি দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা আমি এখানে ইউজ করেছি। তো এগুলি আমি এখন মেখে নেব। এটা আমি সুন্দর মতো মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি নরমাল পানি দিয়ে এটা একটা শক্ত খামির তৈরি করে নেব। একটা ডো বানিয়ে নেব। একটা রুটি বানানোর ডো আমি বানিয়ে নেব। আমার হয়ে গেছে বানিয়ে নেওয়া। এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি একটু গরম করে নিয়েছি। এখানে আপনারা তেলটাও ইউজ করতে পারেন, ডালটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2 চামচ আটা দিয়েছি। এখানে আপনারা ময়দা আটা যেটা ইচ্ছে সেটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি এখন সুন্দর করে মেখে এক সাইডে রেখে দেব। এত অল্প উপকরণে এত দুর্দান্ত টেস্টের একটা নাস্তা আইটেম আমি আজকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো 30 মিনিট পর আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি আরেকটু মেখে নেব। হয়ে গেছে। এখন আমি একটা বেলুন ফিরি নিয়ে নিয়েছি। বেলুন ফিরিতে ডোটা নিয়ে আমি এখন এটা 8 ভাগে কেটে নেব। চাকু দিয়ে আমি এটা কেটে নেব। আপনারা হাত দিয়ে লেচি কেটে নিতে পারেন। আমি এটা চাকু দিয়ে 8টা লেচি কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। বেল বাটন এজন্য বাজিয়ে রাখবেন। তো আমি এটা রুটির মতো বেলে নেব একটু আটা দিয়ে। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আটা দিয়ে এটা বেলে নেব। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি এভাবে সবগুলি রুটি বেলে নিয়েছি। এখন আমি একটি প্লেটে আমি আটা মাখিয়ে নিলাম। এখন আমি একটা রুটি দিয়ে দিলাম। এখন প্রসেসটা দেখেন, আপনারা স্কিপ করে দেখবেন না। এখন আমি যেই ঘিটা রেডি করে রেখেছিলাম আটা দিয়ে, সেটা আমি এখন এটার উপরে দিয়ে দেব। আমি এটা দিয়ে পুরো রুটিটা কভার করে নেব। এটার উপরে আমি এখন আরেকটা রুটি দিয়ে দেব। এই প্রসেসে আমি এখন যেই 8টা রুটি আমি রেডি করে রেখেছিলাম একটার উপরে একটা দিয়ে আমি রেডি করে নিলাম। এখন আপনারা দেখেন আমি এটা কি করছি। এটা আমি এখন রোল করে নেব। এটা আমার সুন্দর করে এখন রোল করে নিতে হবে। রোল করে নিয়েছি আমি। এখন আমি এটা চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আপনারা দেখুন আমি এটা কিভাবে কাটছি। এটা আমি এভাবে কেটে নেব।
আমি এটা 6টা লেচি কেটে নেব। আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন 30 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব। মিনিট পর আমি এটা এখন একটা বেলুন ফিরি নিয়ে আটা দিয়ে দিয়েছি। এখন আমি বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলে নেওয়ার দরকার নেই। দেখেন আমি এটা কি করছি। বেশি বড় করার দরকার নেই, ছোট আকারেই আমি এই পেটিস পরোটাটা বেলে নিচ্ছি। হয়ে গেছে। এভাবে আমি সবগুলি পেটিস পরোটা বেলে নিয়েছি। এখন ভাজার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। না, 2 টেবিল চামচও দেওয়া যায়। দিয়েছি। দেওয়ার পরে আমি হালকা আঁচে এই পেটিস পরোটাটা ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা দেখেন প্রথম থেকে আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি। এটা এতটাই মুচমুচে হয়েছে, আপনারা যদি রেডি না করেন তাহলে আপনারা বুঝবেন না। আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো এটা আমি এটা শুধু এমনি করেছি। এটা চা দিয়েও খাওয়া যাবে, এমনিও খাওয়া যায়। আর এটার ভেতরে আপনারা মাংসর কিমা দিয়ে করতে পারেন, আলুর পুর দিয়ে করা যায়। যে যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। কিন্তু এভাবে যদি আপনারা করেন কোনো কিছু ছাড়া, তাহলে এটা অনায়াসে 1 সপ্তাহ আপনি বাইরে রেখেই খেতে পারবেন। আর ফ্রিজে রাখলেও এটা খাস্তা থাকবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।